আল্লাহ না গালো হলুদের গন্ধ রহিল পিয়ার স্মৃতি আল্লাহ না গালো হলুদের গন্ধ রহিল পিয়ার স্মৃতি সকিনার কান্দনে গো কান্দে কান্দে স্বাগত পায়াসি আল্লাহ না গালো হলুদের গন্ধ রহিল পিয়ার স্মৃতি বাব কালবি এইবার তাকায়া কান্দে আর কই মা এইবার আমি কি যুদ্ধের ময়দানে যাব বাব কালবির মা ডাক দিয়া কই বাবা আব কালবি রে ও বাবা নবীর আওলাদ বন্দি হয়া রইছে আর তুমি নতুন বিবি নিয়ে ঘরের ভিতর ঘুমাইবা তা হতে পারে না আমি জনম দুখনি মা তোমারে অনুমতি দিলাম রে বাবা এই মুহূর্তে হুসাইনের তাবুতে দাঁড়াইবা হুসাইনের পক্ষে তুমি জীবন দিবা আল্লাহু আকবার আমি জনম দুখনি মা ও বাবা ও আবু কালবি রে আমি শুধু আবু কালবির মা না আমি শহীদের মা হতে চাই আর দেরি করা যাইব না এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে এইবার ডাক দিয়া কয় মা গো ও মা আমারে বিদায় দিয়া দাও আমি যাব হুসাইনের তাবুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আবু কালবি যখন স্ত্রীর সামনে দাঁড়ায়া কই বিবি রে আজ 2 দিন হইল রে বিবি বিয়া হয়েছে আজকে তোমার সাইরা আমি যাব যুদ্ধের ময়দানে ও বিবি বিদায় দাও এইবার আবু কালবির স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাইবেন যুদ্ধের ময়দানে আর আমি নতুন বউ নতুন শাড়ি পইরা থাকবো বাড়িতে এটা হতে পারে না ও স্বামী গো আমি জানতে চাই আপনি যেই তাবুতে যাইবেন ওই তাবুর ভিতরে কোনো মহিলা আসেনি নাকি শুধু পুরুষ আছে আবু কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই বিবি রে আমারে কি তুমি যাইতে দিবা না আমারে কি বিদায় দিতে পারবা না বিবি ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি নবীর আওলাদের পক্ষে দাঁড়াইয়া আপনি জীবন দিতে চান আর আমি এইবার এখানে ঘরের ভিতর থাকবো তা তো হতে পারে না আমি যাইতে চাই আপনার সাথে ওই তাবুর ভিতর যদি কোনো মহিলা থাকে গো ওই মহিলাদের সাথে আমিও থাকতে চাই আল্লাহু আকবার ও আবু কালবির কয় শাশুড়ি আম্মা গো ছেলের বিদায় দিবেন আর আপনি মা বাড়িতে থাকবেন তা তো হতে পারে না চলেন যাই আমিও যাব আপনিও যাবেন আমরা হুসাইনের পক্ষে এইবার তাবুতে দাঁড়াবো এইবার বৌমারের সাথে নিয়ে শাশুড়ি যখন রওনা হয় এইবার ছেলেটা তাবুর সামনে দাঁড়াইয়া কান্দারে কয় হুসাইন ও হুসাইন এইবার তাকায় দেখেন আপনার পক্ষে আমরা দাঁড়াইয়া গেছি আল্লাহু আকবার শহর বানু ডাকে দিয়া কয় স্বামী গো এমন একটা আওয়াজ পাওয়া যায় গো স্বামী এই কণ্ঠ তো আমি কোনোদিন পাই নাই এই মুহূর্তে তাকায়া দেখেন কে আমাদের পক্ষে দাঁড়াইতে চায় এইবার পর্দার পাশ দিয়ে দেখা যায় আবু কালবি কান্দার কয় হুসাইন ও হুসাইন আমরা তোমার পক্ষে দাঁড়াইতে চাই হুসাইন ডাক দিয়া কয় আবু কালবি রে তোমার পাশে কারে দেখা যায় কে চোখের পানি পালায় অনয় বিনয় করে কান্দে কে আবু কালবি কয় হুজুর গো এই
মুহূর্তে যারা দেখতেছেন নতুন কাপড় পইরা কান্দে, এটা অন্য কেহ না, এটা হইল আমার নতুন বিবি। তার পাশে দেখা যায় আমার জনম দুঃখনী মা। আল্লাহু আকবার। এইবার আবু কালবির মা কান্দার কই হুসাইন, তুমি মদিনার বুগুতে গায়াইছো রে হুসাইন। আরে এই কালে তোমার তাবুর লোকজন যদি মারা যায়, পুরা মদিনাটাই অন্ধকার হয়ে যাইব গো। আর আমি জনম দুঃখনী মা তো এটা সইতে পারি না, এই জন্য আমি জনম দুঃখনী মা তোমার তাবুর সামনে দাঁড়াইলাম। আমার একটা মাত্র সন্তান ওয়াহাব কালবির আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মরে না, তারা জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবু কালবির মা ডাক দিয়া কই হুসাইন, আমার সন্তান আবু কালবিরে আমি দান কইরা দিলাম। আমার সন্তান রে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। এইবার নতুন বিবি চোখের পানি ফালায়া কান্দে গো। এই দৃশ্য দেখা হুসাইন কান্দে আর কয় ওটা কে কান্দে, কারণটা কি? নতুন বিবি কান্দে আর কয় হুসাইন, আমি আবু কালবির স্ত্রী, আমি নতুন বিবি হয়ে আপনার তাবুর সামনে দাঁড়ায় একটা কথা জানতে চাই। ও হুসাইন, আমার স্বামী যুদ্ধের ময়দানে আইছে, যুদ্ধ করবে গো। আমার কোনো দুঃখ নাই, আমার গার্জিয়ান তো ছিল আমার স্বামী। ও হুসাইন, এই মুহূর্তে আমার স্বামী যদি জিহাদ কইরা শহীদ হয়ে যায়, আমি নতুন বিবির দায়িত্ব আর আমার শাশুড়ির দায়িত্ব আপনি হুসাইন নিতে পারবেননি। আরে এই কথা যখন নতুন বিবি বইলা পালাইছে, হুসাইন দুইটা চোখের বালি পালায়া কান্দে রে, কথা বলতে পারে না। হুসাইনের চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে, একটা মাত্র কারণ। হুসাইন মনে মনে কয় ওয়াহাব কালবির মা, ও ওয়াহাব কালবির স্ত্রী, ভালো করে শোনো, আমি হুসাইন মনের কথা কইতে পারি না, কারণ জানোনি? হুসাইন মনে মনে কয় আল্লাহ, আমি এদেরকে কি দিয়া বুঝাবো, এদেরকে আমি কি দিয়া বিদায় দেব? ওয়াহাব কালবি যেই রাস্তায় জীবন দিব, আমি হুসাইন তো ওই রাস্তায় জীবন দেওয়ার জন্য দাঁড়াইছি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পিছনে যদি সমস্যা, একটু সামনের দিকে আগান।
কি আপনাদের কষ্ট হইতেছে? মোটামুটি রাত তো ভালোই হয়ে গেছে, কই 11টার মতো। আধা ঘন্টা যাওয়া হয়েছে। আল্লাহ আকবার কোন কি ভাই, চলবো নি? একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। আপনি গিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি গিয়া আমার জান। লা ইলাহা আপনি মেঘে বানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি গিয়া আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি গিয়া আমার জান। আপনারই কারণে গোয়া আমার মন করে চায়ান, আপনারই কারণে গোয়া আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি গিয়া আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাব কালবির জনম দুখুলি মাড়াগ দিয়া কয় হুসাইন, দায়িত্ব নিতে পারবানি রে হুসাইন। কথা বলো না, শুধু কান্নাকাটি করো, কারণ কি? হুসাইনের আরো কান্না বাইরা যায়। নতুন বিবি ডাকে দিয়া কয় হুসাইন, দায়িত্ব যদি না নিতে পারেন গো, এই মুহূর্তে আমি নতুন বিবি জানতে চাই, আমার স্বামী যদি জিহাদ হইয়া শহীদ হইয়া যায়, এই জিহাদের ময়দানে যদি শহীদ হইয়া যায়, আমি জানতে চাই হাসরের ময়দানে আপনি হুসাইন আমাদেরকে পরিচয় দিতে পারবেননি। এইবার হুসাইন একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার। আরে হুসাইন যখন মুস্কি হাসি দিছে রে, ওয়াহাব কালবির মা ডাকে দিয়া কই বৌমা রে, আমার জীবন ধন্য হয়ে গেছে। এইবার হুসাইন তো আমাদের কথায় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে এই নির্মম ঘটনা আমি কেমনে বলবো রে আমার সরসাদ বাড়িয়াবাসীরা। ওয়াহাব কালবির এমন ভাবে মারছে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব কালবির মাইরা, ওয়াহাব কালবির কাল্লাটা এইবার হাতের ভিতরে চুলের মুঠিটা এরকম ভাবে দইরা এই বডিটা জেমনের মধ্যে রাইকা কাল্লাটা এইবার নিয়ে রওনা দিছে। এই বেঈমানরা ওয়াহাব কালবির মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওয়াহাব কালবির মা, তোমার মতো মা তো দুনিয়াতে আমরা দেখি নাই। নিজের সন্তানরে কেমনে তুমি এরকম ভাবে হুসাইনের পক্ষে দাঁড় করাইলা? এলাকার মানুষ হুসাইনের পক্ষে যাইতে সাহস পাই না, অথচ তোমার সন্তানরে তুমি দিয়া দিলা। নিষেধ করলাম মানলা না। এইবার তাকায় দেখো, তোমার সন্তানের মাথা চিনতে পারোনি, তোমার সন্তানের মুখটা দেখে চিনতে পারোনি, তোমার সন্তানের মাথা দেখলে চেনা যায়নি। ওয়াহাব কালবির মা
দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমার সন্তানের মাথায় আমি কত হাত বোলাইছি, আমার সন্তানের মাথায় আমি কত তেল দিয়া দিলাম, আমার সন্তানরে কত আদর করে ঘুম পাড়াইলাম, আর আজকে আমার সন্তানের মাথা দেখলে আমি চিনবা না কেন? আমার সন্তানের মাথা দেখলে আমি চিনতে পারি। এইবার বেঈমানেরা এই মাথাটা দইরা কয় হব কালবির মা, এইবার তোমার সন্তানের মাথা তুমি নিয়ে যাও। এই বইলা মাথাটা যখন হুসাইনের কাছে দাঁড়াইয়া এইবার জনম দুঃখিনী মায়ের কাছে ফিটকা দেয়। জনম দুঃখিনী মা এই মাথাটা হাতে নিয়ে রে ভাই কান্দে আর কই বেঈমানরা আমার সন্তানের মাথা আমারে তোমরা রিটার্ন দিবা, এটা হতে পারে না। এই বইলা জনম দুঃখিনী মা ওয়াহাব কালবির মাথাটা যখন আবার ফিটকা ওদের কাছে দিয়া দেয়, সব মানুষগুলো তাকা দেখে আর বলে এইবার আমরা বুঝা পালাইছি ওয়াহাব কালবির মা বুঝি পাগল হয়ে গেছে। আরে মা তো পাগল হয় নাই, কথা কোন ঠিক কিনা? আরে জনম দুঃখিনী মা যখন মাথাটা ফিটকা পালা দিছে, এই বেঈমানরা তাকায়া কয় ওয়াহাব কালবির মা এই পাগল তুমি হইতা না রে মা, এই সন্তানটারে তুমি কেন হুসাইনের পক্ষে দাঁড় করাইলা? আজকে হুসাইনের কাছে যাওয়ার কারণে তোমার সন্তানের জীবন গেল, এই জন্য তোমার সন্তানের বডিটা আজকে মরুভূমির ভিতর পইরা রইল। তোমার সন্তানের মাথা দিয়া দিলাম আর তোমার সন্তানের মাথাটাও ফালাইলা, কারণটা কি? মা একটা মুস্কি হাসি দিয়া কয় এই জগৎবাসীরা রে, আমি আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন তো আমি ওয়াহাব কালবির মা না। সব জনগণ কয় কি ব্যাপার? জনম দুঃখিনী মা নিজের সন্তানের মাথা দেখে কেন এ কথা বলে? আমরা বুঝা পালাইছি সন্তানটা মইরা গেছে বিদায় মা বুঝি পাগল হয়েছে, আসলেই তো মা সহ্য করতে পারে না। জনম দুঃখিনী মা কান্দার কয় বেঈমান জানো শুনি আমি এখনো ওয়াহাব কালবির মা না, আমি হইলাম শহীদের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শহীদের মা হইছি, এজন্য মাথাটা আবার ফিটকা ফালাইয়া দিছি। সব জনগণ বলে মা রে, ও মা তোমার সন্তানের মাথাটা তুমি কেন ফালাইলা, কারণটা কি? বলে কারণ একটাই জানো শুনি, আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি, আর এই দানের জিনিস ফিরা নিতে পারবো না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই কারবালার ময়দানে মানুষ জীবন দেয় রে, আমার চারসাত বাড়িয়া বাসীরা, এর ভিতরে একজন বন্দী হয় যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জয়নাল আবেদিন। আল্লাহু আকবার। কোন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে আল্লাহ, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা
বলিলে তার ঘটনা কলিজা মুর যাই রে পেটে বলিলে তার ঘটনা। এইবার কে বন্দি হয়ে রয়েছে জানেননি? এই জাইনাল আবেদিন ছোট্ট বাচ্চা জেলখানার ভিতরে বন্দি। আর তাবুর ভিতরে কাদের ঘটনাগুলো আপনারা কম বেশি জানেন? জৈনবের দুইটা সন্তান ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই দুইটা সন্তান জন্ম যখনই মায়ের কাছে কান্দে আর কয় মা আমরা কি করব? জৈনব ডাক দিয়া কয় আউন এবং মুহাম্মদ ও বাবা তোমরা দেরি করতে পারবা না, তোমাদেরও যাইতে হবে যুদ্ধের ময়দানে। ছোট্ট দুইটা বাচ্চা ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হে মামা গো ও মামা বিদায় দাও গো মামা বিদায় দাও, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের পোলা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আলী আকবর। আলী আকবর দাঁড়ায় কয় আব্বা গো ও বাবা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। এর ভিতরে দাঁড়ায় যায় আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার দাঁড়ায় কয় ও হুসাইন তোমরা আর চিকরাচিকি করবা না, কান্নাকাটি করবা না। আমি কথা দিলাম আমি আব্বাস হালান্দার আজকে শহর বানুর জন্য জৈনবের জন্য আমি সকিনার জন্য পানির ব্যবস্থা করব। এই তাবের ভিতরে যারা আছে সবার জন্য আমি পানি নিয়ে আসব। আব্বাস হালান্দার একটা থলে হাতে নাই রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়ার একটা থলে ছিল। এই চামড়ার একটা থলে নিয়ে রওনা দেয় পানি আনার জন্য। ফোরাত নদীর সামনে দাঁড়াইছে বেঈমানরা তাকায়া তাকায় একজন আরেকজনের কাছে কয় তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে পানির জন্য। আব্বাস হালান্দাররে যদি আমরা বন্দি করতে পারি রে, আব্বাস হালান্দাররে যদি আমরা মারতে পারি, আব্বাস হালান্দাররে যদি আমরা মারতে পারি তাইলে এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই বেঈমানরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে। আব্বাস হালান্দার কান্দার জগৎবাসীর আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করব না, আমার একটু পানি দে। আমি শহর বানুরে কথা দিছি, জৈনব রে কথা দিছি, হুসাইন রে কথা দিছি আমি পানি নিয়ে যাব। আমারে যদি মারতে হয় আমি কথা দিলাম পানিটা পৌঁছাইয়া দিয়া আসবো, তারপরে আমার মাইরো। এখন আমার মাইরো না, একটু পানি চাই, নবীর আওলাদ রে পানি দাও। আল্লাহু আকবার কর। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরাম। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায় আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায় আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায় আমার ভাই নিরাইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার পানি চাই, এই বেঈমানরা পানি দেয় না রে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি কথা দিলাম নবীর আওলাদ রে পানি দিয়ে আসবো, তারপরে আমারে মাইরো। যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব। এইবার বেঈমানরা মুস্কি মুস্কি হাসে, একজন আর একজনের কাছে কয় আব্বাস হালান্দার রে কিন্তু যাইতে দেওয়া যাবে না। নবীর আওলাদ রে এক ফোঁটা পানি
পানি আমরা দেব না, পুরা ফুরাত নদীর পানি আমরা বন্দি করে পালাইলাম, এক ফোঁটা পানি আমরা দিতে পারবো না। আব্বাস হালান্দার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া এইবার তোলে টেনে যখন নদীর সামনে কিনারায় দাঁড়াইয়া একটা পা পানির ভিতর ঢুকাইয়া দিয়েছে, যখন এইবার পানিটা থলের ভিতর ঢুকাইছে, থলের ভিতর ঢুকাইয়া উপরে উঠতেছে, আর একটা বেঈমান দৌড়াইয়া যাইয়া আব্বাস হালান্দারের হাতের উপরে একটা কোপ মাইরা দিছে। আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের হাত দিয়ে তোলেটা যখন পানির ভিতর বইরা গেছে গো, কাটা হাতে নিয়ে আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমার ডান হাতটা কাইটা পালাইছাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তারপরও আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার বাম হাত দিয়া যখন টুপলাটা দইরা পালাইছে, আর আগে বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পালাইছে। আব্বাস হালান্দার দুইটা হাত হারাইছে। এইবার আব্বাস হালান্দার উপরে হইয়া শুইয়া এইবার দাঁত দিয়া তোলেটা চাবাইয়া ধরছে। দাঁত দিয়ে যখন কামড় দিয়া পানিটা তুলছে রে বন্ধু, আর এক বেঈমান যা ডান পাটা কাইটা পালাইছে, আর একজন যা বাম পাটা কাইটা পালাইছে। আরে দুইটা হাত হারাইছে, দুইটা পা হারাইয়া আব্বাস হালান্দার কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমার দুইটা হাত কাইটা পালাই যাও, দুইটা পা কাইটা পালাই যাও, তাতে কোনো দুঃখ নাই, আমি গড়াইয়া গড়াইয়া যাইতে চাই, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এমন ভাবে কষ্ট দেয় আব্বাস হালান্দার তীর মারছে রে বন্ধু, আব্বাস হালান্দারের মুখের উপরে বালি মাইরা দেয়, চোখ দুইটা নষ্ট হয়ে যায়, বালি দেওয়ার কোনো কিছু দেখতে পারে না। আব্বাস হালান্দারের মুখের ভিতর দিকে পানির টুকলাটা নিচে পইরা গেছে গো। এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকারে ও আকা, আকারে ও আকা, কোথায় তুমি রে আকা? আমি আব্বাস হালান্দার পানি আনতে পারলাম না রে আকা। এই আকা আবার কারে কয়? ইমাম হুসাইন রে কয়, ভালো করে শুই না নাও। আব্বাস হালান্দার শুধু আকা আকা বইলা ডাকতেছে। এইবার শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, এই মুহূর্তে আকা আকা বইলা কে ডাকে? একমাত্র আব্বাস হালান্দারের কণ্ঠে পাওয়া যায়। এইবার ইমাম হুসাইন চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রে বন্ধু ফোরাত নদীর দিকে আগায়া যায়। যাইতে যাইতে দেখে মরুভূমি বালির ভিতরে একজন গড়াগড়ি দিয়া কান্দে গো, আর শুধু বলে, আকা রে ও আকা, কই রে আকা? আরে ইমাম হুসাইন আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া ডাকে দেয়, আব্বাস। আব্বাস হালান্দার কয়, আকা রে ও আকা, আমি তোমারে খুঁজি রে আকা, পারলাম না রে আকা, পারলাম না। নবীর আওলাদের মুখে হাসি ফুটাইতে পারলাম না। ও আকা, এক ফোঁটা পানি আমি দিতে পারলাম না রে আকা, আমি পারলাম না রে আকা, পারলাম না, আমি তোমাদের মুখে পানি দিতে পারলাম না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আব্বাস, তোমার বুঝি অনেক কষ্ট হয়? এই বইলা যখন চোখের মধ্য থেকে বালিগুলো মুইসা দেয়, এইবার চোখের বালিগুলো যখন সরাইয়া দিছে,
আব্বাস হালালদার টানা টানা চোখ নিয়ে কান্দে আর কয় আকারে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার কর। ইমাম হুসাইন কয় আব্বাস চোখের পালি সরাইয়া দিলাম, আমারে তুমি দেখতেছ আর বলতেছো তোমার জীবন ধন্য, কারণ কি? আব্বাস হালালদার কয় আকারে ও আকা, এজন্য আমার জীবন ধন্য হয়েছে জানো নি? আমার জনম দুঃখনি মায়ের কাছে শুনছিলাম, এই দুনিয়ার বুকে যখন আমি দুনিয়াতে আইছি আমার জন্মের পরে সর্বপ্রথম এই চোখ দিয়া আমি তোমার চেহারাটা আগে দেখছিলাম, আমার মায়ের মুখে শুনছিলাম। ও আকারে আজকে মরণের সময়ও তোমারে দেখতে পারলাম, এই জন্য আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয় আব্বাস রে, ও আব্বাস এই মুহূর্তে আমি তোমারে তাবুতে নিয়ে যাব। আব্বাস হালান্দার কান্দার কয় আকা আমারে নিও না রে আকা, আমারে নিও না। ও আকা দেখছো আমার মুখটা থেতলায়া বালাইছে, আমারে দেখলে তো তুমিও চিনতে পারো না। ও আকা জানো নি আমি এজন্যই তাবুর ভিতর যাব না, কারণ হইল আকারে আমি শহর বানুরে কথা দিছিলাম পানি দেব, আমি সকিনারে কথা দিছিলাম পানি দেব। ও আকা আমি জয়নবরে কথা দিছিলাম পানি দেব, আমি পানি দিতে পারি নাই রে আকা। আমার এই মুখটা আমি তাবুর ভিতরে কাউরে দেখাইতে পারবো না। ও আকা আমাকে এখানেই তুমি কবর দিয়া যাইবা, আমার এই মুখটা তুমি কাউরে দেখাইবা না। ইয়া আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, কেমনে বুঝাই কারবালার ঘটনা? লম্বা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কারবালার নগরে ইমাম হুসাইনের সন্তান আলী আকবর কয় আব্বা গো একে একে সবাই বিদায় হয় আর আমি থাকবে, এটা হতে পারে না, আমার বিদায় দাও। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা বিদায় চাও রে বাবা, বিদায় চাও, বিদায় দিতে পারি, আমারে আবার আইসা তুমি ডাক দিতে পারবানি? বলে আব্বা গো কথা দিলাম যুদ্ধের ময়দান থেকে আবার আসবো, তোমারে ডাক দেব। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা হয় আলী আকবরের গলার ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে রে বন্ধু। আলী আকবরের মনে পইরা যায় আমার আব্বারে কথা দিছিলাম, আব্বারে আমি ডাক দেব, এখন আমি কি করি? এই মুহূর্তে বুঝে আমার সময় ফুরাইয়া যাইব। এইবার তীরটা টান দিয়া খুইল্লা পালাইছে, দৌড়াইয়া যায় আব্বা গো, ও বাবা আপনি বলেছিলেন আপনার ডাক দিতে হইব আব্বা, আমি ডাক দিলাম। হুসাইন কয় আব্বা রে আগে তুমি ডাক দিলে একরকম আওয়াজ পাইলাম, এখন তুমি ডাক দাও আর একরকম আওয়াজ পাই, কারণটা কি? আলী আকবর কয় আব্বা আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণভাবে বের হইতো, এখন আমি যখন তোমারে আব্বা কয়া ডাক দেই রে